নগর উন্নয়ন দপ্তর অভিযান, চুক্তিভিত্তিক পুর স্বাস্থ্যকর্মীদের অভিযান এবং পুর স্বাস্থ্যকর্মীদের মাসিক ভাতা বৃদ্ধির দাবি। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে আর্থিক সাহায্য, অবসরকালীন ভাতা সহ একাধিক দাবিতে এই অভিযান। নগর উন্নয়ন দপ্তর অভিযান, চুক্তিভিত্তিক পুর স্বাস্থ্যকর্মীদের অভিযান। স্বাস্থ্যকর্মীদের মাসিক ভাতা বৃদ্ধির দাবি। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে আর্থিক সাহায্য, অবসরকালীন ভাতা সহ একাধিক দাবিতে আজকে এই অভিযান চুক্তিভিত্তিক পুর স্বাস্থ্যকর্মীদের। আমরা শুনবো আশা কর্মীরা তারা ঠিক কি বক্তব্য রাখছেন। ৫,২৫০ টাকা সামান্য যে সাম্মানিক আমাদের সরকার দেয়, সেই বেতনে এখনকার বাজারে আমরা একেবারেই চলতে পারি না। সেটা সরকারও জানে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবাই জানে। বেতন বাড়ানোর কোনো রকম ব্যবস্থা নেই। আমরা মূলত আজকে এসেছি যে আমাদের সাম্মানিক বাড়ানো হোক। ৫,২৫০ টাকার পরিবর্তে আমরা ২১,০০০ টাকার মূলত দাবি রেখেছি। এছাড়াও আমরা দাবি রেখেছি যে দীর্ঘদিন ধরে আমাদের ইনসেন্টিভ বাকি থাকে, ইনসেন্টিভ যেন নিয়মিত দেওয়া হয়, প্রত্যেক মাসে দেওয়া হয়। একটা রিক্রুটমেন্ট কপি দেওয়া হোক যেখানে আমাদের উল্লেখ করা থাকবে যে আমরা আরবান আশা, আমরা HSW কেন বারবার করে এই দুখানা জায়গাতে কেন আমরা যাব। দিদিরা গ্রাসরুটে দাঁড়িয়ে দিনের পর দিন খেটে যাচ্ছে, অথচ তাদের ন্যূনতম বেতন ৫,২৫০ টাকা। আজকালকার বাজারে ৫,২৫০ টাকাটা আপনারা বলুন বিচার্য, মেনে নেওয়ার মতো যথোপযুক্ত দাবি এখানেই রাখা উচিত বলে আমরা মনে করেছি। তাই আমরা আজকে এখানে এসেছি এবং বলে রাখছি, আমাদের দাবি যদি আজকে না মানা হয় সেক্ষেত্রে আমরা আগামী 23 তারিখ থেকে স্ট্রাইক ঘোষণা করব। আমরা আরবান সেক্টরে রুরাল দিদিদের ন্যায় কাজ করব না, এটা জানিয়ে দিচ্ছি। শুভদীপ মান্না রয়েছেন ফোন লাইনে। শুভদীপ, কি কি দাবিতে এই অভিযান করছেন চুক্তিভিত্তিক পুর স্বাস্থ্যকর্মীরা? দেখো, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ক্যাজুয়াল তাদের পক্ষ থেকে নগরায়ণ দপ্তরে অভিযান, অবিলম্বে তাদের মায়না বৃদ্ধি করতে হবে, অর্থাৎ মাসিক ভাতা যেটা পায় সেটা তাদের বৃদ্ধি করতে হবে। এবং কর্মস্থলে যদি কেউ মারা যায় 60 বছরের ঊর্ধ্বে, তাদেরকে কিন্তু 5 লক্ষ টাকা তাদের দিতে হবে। এবং 60 উত্তর হয়ে গেলে তাদের কিন্তু কর্মস্থল থেকে চলে যেতে হবে। এবং পাশাপাশি কিন্তু স্বাস্থ্যকর্মীদের সমস্ত স্বাস্থ্যের ঠিকঠাক রাখতে হবে এবং তাদের পেনশন, প্রভিডেন্ট ফান্ড, ESI এগুলোও কিন্তু তাদের দিতে হবে। মূলত এই দাবি নিয়েই কিন্তু আজকে নগরায়ণ দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখানোর পাশাপাশি কিন্তু তারা জানায় যে তাদের দাবি যদি আজকে না মানা হয় বা পরবর্তী ক্ষেত্রে না মানা হয়, তাহলে কিন্তু তারা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবে। ধন্যবাদ শুভদীপ। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভদীপ মান্না।